আমাদের মহল্লার এক ব্যক্তি মসজিদে এসে বিভিন্ন জনের খুঁত ধরে অযথা তর্ক বিতর্ক করে এবং যার তার সঙ্গে ঝগড়া বাঁধায়। এ কারণে মসজিদ কর্তৃপক্ষ তাকে মসজিদে আসতে নিষেধ করতে চাচ্ছে। এই কাজটা করা ঠিক হবে কিনা দয়া করে জানাবেন। প্রিয় দর্শক, যদি সত্যি কেউ এরকম হন যে অনবরত বিভিন্ন লোকের সাথে ঝগড়াঝাটি বাঁধান এবং তার কারণে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে প্রথমত তো তার সংশোধনের জন্য বিভিন্ন উপায় অবলম্বন করা উচিত। বিভিন্ন উপায়ে তাকে নিবৃত্ত করার চেষ্টা করা উচিত। সেগুলোর কোনোটি যদি খুব একটা কাজ না করে, তাহলে সেক্ষেত্রে মসজিদের শৃঙ্খলার স্বার্থে তাকে যদি বলা হয় যে আপনি ঘরানা জামাত করবেন বা অন্য কোনো জামাতে শামিল হবেন, তাহলে এটা করা যেতে পারে। বৃহত্তর স্বার্থে এমনটি করা নিষিদ্ধ নয়। সাহাবীদের সময় এমনটি দেখা গেছে যে কোনো সাহাবী তার ব্যক্তিগত মতামত ব্যক্ত করতে গিয়ে সমাজের সাধারণ শৃঙ্খলা যখন ব্যাহত হচ্ছিল, তখন সিনিয়র সাহাবা একরাম তাকে লোকালয় ছেড়ে দূরে বসবাস করতে নির্দেশনা দিয়েছিলেন। তো সেটা যদি জায়েজ হয় তাহলে এটা আরো ভালোভাবেই জায়েজ হবে। এজন্য যদি সত্যি কেউ এরকম বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে এবং তাকে নিবৃত্ত করার আর কোনো উপায় না থাকে, তাহলে সেক্ষেত্রে সর্বশেষ উপায় হিসেবে এটি করা যেতে পারে। কারণ মুসলমানদের শৃঙ্খলা রক্ষা করা, মুসলমানদের মধ্যে সুন্দর এবং শান্ত সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, সমাজের সুষ্ঠু পরিবেশ বজায় রাখা ইসলামী দৃষ্টিকোণ থেকে অনেক গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। এজন্য ফাসাদ ফিল আরদ বা পৃথিবীতে সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হয়, এই বিষয়টিকে অত্যন্ত জঘন্য অপরাধ হিসেবে কোরআনে চিহ্নিত করা হয়েছে এবং এর জন্য ইসলামের সবচেয়ে কঠিন শাস্তিগুলোর একটিকে নির্ধারণ করা হয়েছে যদি কেউ ফাসাদ ফিল আরদ বা পৃথিবীতে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করে। তো শান্তি শৃঙ্খলা রক্ষার খাতিরে এবং সুষ্ঠু পরিবেশ রক্ষার খাতিরে যদি শেষ চিকিৎসা হিসাবে কাউকে মসজিদে আসতে নিষেধ করতে হয়, তাহলে সেটি জায়েজ হবে।